বাংলা সাহিত্যের ইতিহাসে উজ্জ্বল এক কিংবদন্তির নাম কাজী নজরুল ইসলাম। সাহিত্যের প্রতিটি শাখায় নজরুলের সফল পদচারণা থাকলেও মূলত তিনি নিজেকে কবি হিসেবেই সমধিক পরিচিত করেছেন। তিনি কবিতার একটি ভিন্ন মাত্রা দাঁড় করিয়েছেন, অর্থাৎ কবিতা বিষয়ক যে প্রথাগত আমাদের ধারণা, সেই ধারণার বাইরে গিয়ে তিনি কবিতার একটি নতুন অর্থ দাঁড় করিয়েছে। তিনি তার কবিতার ভাষাকে তিনি ব্যবহার করেছেন হাতিয়ার হিসেবে। কিসের হাতিয়ার? প্রতিরোধের হাতিয়ার এবং প্রতিবাদের। অর্থাৎ তিনি তার কবিতার মাধ্যমে করেছেন প্রতিবাদ, তিনি করার চেষ্টা করেছেন প্রতিরোধ। তাহলে এই প্রতিবাদ, এই প্রতিরোধ, এটি কিসের বিরুদ্ধে? আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, অন্যায়, শোষণ, অবিচার, যা কিছু অসত্য, অকল্যাণ, সব কিছুর বিপরীতে তিনি দাঁড় করিয়েছেন তার এই কাব্যিক সত্তাকে। তিনি নির্মাণ করতে চেয়েছিলেন একটি রাষ্ট্রের যেটি সত্য এবং কল্যাণের দ্বারা প্রতিষ্ঠিত। শুরুতেই একটু ভূমিকা করে নিলাম। তো আজকে বুঝতেই পারছি যে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি কাজী নজরুল ইসলামের লেখা। আমাদের এইচএসসির সিলেবাসের অন্তর্গত বিদ্রোহী কবিতাটি নিয়ে আলোচনা করব, যার কারণে নজরুলের সম্পর্কে এটুকু না বললেই না। খুব বেশি কথা আমি যাব না। আমরা সবাই জানি যে বাংলা সাহিত্যের ইতিহাসে উজ্জ্বল এক কিংবদন্তির নাম এই কাজী নজরুল ইসলাম। কেননা তার মাধ্যমে তিনি সাহিত্যে যখন আগমন করলেন, তার এক হাতে দ্রোহের রণতূর্য আর এক হাতে বাঁকা প্রেমের বাঁশরি, যার কারণে খুব স্বাভাবিকভাবেই তার এই কালজয়ী আবেদন এবং যে প্রাসঙ্গিকতার বিচারে তিনি হয়ে উঠেছেন কালোত্তীর্ণ, যুগকে অতিক্রম করে হয়ে উঠেছেন যুগোত্তীর্ণ। বিংশ শতাব্দীর প্রথমার্ধে তিনি অন্যতম জনপ্রিয় বাঙালি কবি হয়ে উঠেছিলেন। কিভাবে সেটি? তার শুরু হয়েছিল মূলত অগ্নিবীণা কাব্যগ্রন্থের মাধ্যমে, যেটি 1922 সালে প্রকাশিত হয়। যে কথা বলছিলাম যে অগ্নিবীণা তার প্রথম কাব্য, এবং এই অগ্নিবীণা কাব্যের অন্তর্গত বিদ্রোহী কবিতাটা তার শ্রেষ্ঠ কবিতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এবং রবীন্দ্র যুগে তিনি আত্মপ্রকাশ করেছেন কিন্তু একজন প্রাতিষ্ঠিক কবি হিসেবে। প্রাতিষ্ঠিক শব্দটা যখন বলেই ফেললাম, এইটুকু না বললেই না যে প্রাতিষ্ঠিক শব্দের অর্থ হচ্ছে নিজস্ব বা ব্যক্তিগত বা স্বকীয়তা। অর্থাৎ তার এই স্বকীয়তা নিয়ে তিনি আত্মপ্রকাশ করলেন তার এই অগ্নিবীণা কাব্যের মাধ্যমে। তো আমি যে কথাটি বারবার বলছি যে তিনি প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করেছেন। তাহলে এই যে আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, শোষণ, এই বিষয় সম্পর্কে যখন আমি বলছি, একটু পেছনে যেতে হবে, আমাদের একটু ঐতিহাসিক পটভূমিটা জানতে হবে। তিনি এই বিদ্রোহী কবিতাটি লিখেছেন মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, বিদ্রোহ ঘোষণা করে। অর্থাৎ এই যে আধিপত্যবাদ, এই যে সাম্রাজ্যবাদ, শাসনের নামে শোষণ, তিনি এটি মেনে নিতে পারেননি। পরাধীনতার শৃঙ্খলে তিনি নিজেদেরকে আর বেঁধে রাখতে চাননি। তিনি উজ্জীবিত করতে চেয়েছেন সকলকে। তিনি নিজের এই নিজেদের প্রতি তিনি বিশ্বাস রাখতে বলেছেন। তিনি বলেছেন যে আমাদের সেই শক্তি রয়েছে, আমাদের নতুন করে এই রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে, যে রাষ্ট্র নির্মিত হবে কল্যাণ এবং সত্যের দ্বারা, যেখানে অন্যায়, অবিচার, শোষণ, এই সকল নেতিবাচক শব্দগুলো থাকবে না। তো আজকে যে বিষয়টি নিয়ে বলবো, সেখানে আরেকটি কথা না বললেই নয়। এই বিদ্রোহী কবিতার মাধ্যমে কিন্তু তিনি দেখিয়েছেন যে আত্মজাগরণে উন্মুখ হয়ে তিনি যে দম্ভ প্রকাশ করছেন, নিজেকে বিদ্রোহী যে কবি সত্তা তার, সেটিকে তিনি প্রকাশ করছেন। তাহলে এই যে তার এই লেখনীর মাধ্যমে তিনি যেটি করতে চেয়েছিলেন, যে এই যে ঔপনিবেশিক ভারতবর্ষের যে শাসকরা ছিল, এই শাসকদের যে ক্ষমতার ভিত, সেটি তিনি নাড়িয়ে দিতে চেয়েছেন বারবার, এবং সেটির জন্য তিনি বারবার টেনে নিয়ে এসেছেন ধর্ম, ইতিহাস, ঐতিহ্য এবং পৌরাণিক অনুষঙ্গ। আচ্ছা, তা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, খুব বেশি ডিটেলস যদি আমি আলোচনা করি আমার মনে হয় একটু কঠিন হয়ে যাবে, কিন্তু কিছু একেবারে না জানলেই না, পৌরাণিক অনুষঙ্গগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো আমি প্রথমেই টেক্সটে ঢুকে যাচ্ছি, বেশি ভূমিকা করছি না। প্রথমেই নজরুল বলছেন, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এই যে লাইনগুলো আমি পড়ছি, এর প্রত্যেকটি মূলত তার সাহস, ক্ষোভ এবং বিদ্রোহী সত্তার বহিঃপ্রকাশ। তিনি নিজেকে আত্মজাগরণে, সদম্ভে নিজের কবি সত্তাকে প্রকাশ করছেন। বলছেন যে তিনি নিজেকে বীর হিসেবে ঘোষণা করছেন, যে বল বীর,
এই বীর বল উন্নত মম শির, শির মানে আমরা জানি যে মাথা বা মস্তক, আর উন্নত মম শির, মম মানে হচ্ছে আমার, তাহলে আমার মস্তক বা আমার মাথা কি হয়েছে উন্নত, উন্নত অর্থ এখানে উঁচু, তাহলে কিসে উঁচু হয়ে আছে, এই মস্তক বা মাথা আমাদের সাহস, ক্ষোভ এবং আত্মজাগরণ বা নিজের প্রতি যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসে উঁচু হয়ে আছে। তাহলে বুঝতে পারছি কথাটা। বলছে শির নেহারি, বলছে শির মানে হচ্ছে মস্তক, আমি আগেও বলেছি মস্তক বা মাথা, নেহারি মানে হচ্ছে দেখে বা প্রত্যক্ষ করে, বলছে মাথা দেখে বা প্রত্যক্ষ করে আমার, মানে আমার যে মস্তক সেটি দেখে বা প্রত্যক্ষ করে নত শির ওই শিখর হিমাদ্রির, অর্থাৎ হিমালয় পর্বতের যে উঁচু চূড়া বা শীর্ষ চূড়া সেটি কী করছে, নত হয়ে যাচ্ছে বা নিচু হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার মস্তক সাহসে, ক্ষোভে এবং আমাদের আত্মবিশ্বাসে এতটাই বলিয়ান, এতটাই উঁচু হয়ে আছে যে ওই হিমালয় পর্বতের উঁচু শিখর বা চূড়াও পর্যন্ত নত হয়ে গিয়েছে। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। বলছে আমি চির দুর্দম, তিনি নিজেকে কিভাবে কিভাবে দেখাতে চেয়েছেন, নিজেকে দুর্দম এই বিশেষণে বিশেষায়িত করছে। দুর্দম কথাটির মানে হচ্ছে যাকে দমন করা কঠিন। আচ্ছা, তাহলে নিজেকে তিনি বলছেন যে তাকে সহজেই দমন করা যাবে না। দুর্বিনীত, দুর্বিনীত কথাটির মানে হচ্ছে যে বিনীত নয় এমন, তাহলে তিনি বলছে মিথ্যা। আমরা যখন আগের বারের সিলেবাসে যখন আমরা পড়েছিলাম আমার পথ, পূর্ববর্তী যে সিলেবাস, সেখানেও তিনি বলেছিলেন যে মিথ্যা বিনয়ের থেকে তিনি সত্যের যে অহংবোধ সেটিকে অধিক পছন্দ করেন। তো সেদিক থেকে তিনি সেই কথাটির সাথে আমরা মিল খুঁজে পাচ্ছি যে তিনি মিথ্যা বিনয় পছন্দ করেন না, তিনি তাদের বিরুদ্ধে, এই শোষকদের বিরুদ্ধে তিনি কি হয়েছেন, দুর্বিনীত, অর্থাৎ তাদের প্রতি তিনি কোনো প্রকার বিনয় প্রকাশ করছে না। আমি নৃশংস, বলছে তিনি সময় সাপেক্ষে বা প্রয়োজন সাপেক্ষে তিনি হিংস্র হয়ে উঠতে পারেন, নৃশংস হয়ে উঠতে পারেন। মহাপ্রলয়ের আমি নটরাজ, মহাপ্রলয় বলতে বোঝানো হয়েছে যখন এই পৃথিবী যে সৃষ্টি হয়েছে তার তো একদিন ধ্বংসও হবে, তাই না, যা কিছুর সৃষ্টি আছে তারই ধ্বংস আছে, তো এই মহাপ্রলয় ঘটবে তখন যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলছে সেই মহাপ্রলয়ের সময় কি হবে, আমি নটরাজ। এই নটরাজটা কি, নটরাজ হচ্ছে আমাদের শিব বা মহাদেবের আরেকটি নাম। তাহলে মহাদেবকে কেন নটরাজ বলা হয়ে থাকে, এই প্রসঙ্গে একটু জেনে নিই যে মহাদেব বা শিব কালাসুর এবং গজাসুর নামক দুজন অসুরকে বধ করে তাণ্ডব নৃত্য করে, এবং এই যে তাণ্ডব নৃত্যকলা, এই তাণ্ডব নৃত্যকলার উদ্ভাবক মনে করা হয় বা বলা হয়ে থাকে এই শিব বা মহাদেবকে, যার কারণে তাকে নটরাজ বলা হয়ে থাকে। আর এই বিষয়ে আমরা যখন বলেছিলাম অপরিচিতা, তখনও কিন্তু এটা জায়গায় ছিল যে দক্ষযজ্ঞ, তো রাজা দক্ষের কন্যা সতী, এই সতী হচ্ছে মহাদেবের স্ত্রী। তাকে বিয়ে করার সময় আমরা দেখতে পাই যে যখন হচ্ছে শিব সম্পর্কে কটূক্তি করা হয় বা তির্যকভাবে তাকে নিয়ে ব্যঙ্গ করা হয় বিভিন্ন ধরনের, তখন দেবী সতী তার পতি নিন্দা বা স্বামীর নিন্দা সহ্য না করতে পারে তিনি হচ্ছে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন, যার কারণে মহাদেব সেই দুঃখ বা কষ্ট সহ্য করতে না পেরে ক্ষোভে, দুঃখে, কষ্টে সে কী করেছিল, তাণ্ডব নৃত্য করেছিল। তাহলে তাণ্ডব নৃত্যের সঙ্গে কিন্তু মহাদেবের বিষয়টি খুব ওতপ্রোতভাবে জড়িত, তাই না, যার কারণে এই শিবকে বলা হয় নটরাজ। তো বলছেন তাহলে শিবকে কেন আনছে, শিবের যে শক্তি, সেই শক্তির প্রতীক হচ্ছে ক্ষোভ বা ক্রোধ, সেই ক্রোধ বোঝাতে, সেই ক্ষোভ বোঝাতে এখানে ব্যবহার করা হয়েছে নটরাজ এই অনুষঙ্গটি। বলছে আমি সাইক্লোন, তিনি নিজেকে দুর্যোগ হিসেবে দেখাচ্ছেন, আমি ধ্বংস, তিনি বলছেন আমি প্রয়োজনে ধ্বংসরূপে দাঁড়াতে পারি। বলছে আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, বলছে আমি সেই মহাভয় হয়ে দাঁড়াবো, বলছে আমি অভিশাপ পৃথ্বীর, বলছে আমি পৃথ্বী বলতে পৃথিবীকেই বোঝানো হয়েছে, বলছে আমি পৃথিবীর অভিশাপ রূপে দাঁড়াবো। আমার মনে হয় যে আমার পথটা যারা পড়েছে তারা যারা হচ্ছে বিদ্রোহী পড়বে, আমার পথ পড়লে অনেকটা কিন্তু মিল খুঁজে পাবে তোমরা। তো বলছেন আমি এই পৃথিবীর বুকেই অভিশাপ হয়ে দাঁড়াবো, কোন পৃথিবীর বুকে, যেখানে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ মানুষ, অন্যায়, অবিচার, অত্যাচার, শোষণ, এই সব কিছুতে ভরে গেছে, হিংস্রতা, যেখানে মানবিক বিপর্যয় ঘটছে, এই সকল কিছুর বিরুদ্ধে সেই পৃথিবীর বুকে তিনি প্রয়োজনে অভিশাপ হয়ে দাঁড়াবেন, সেই অর্থে ব্যবহার করা হচ্ছে।
বলছে আমি ভেঙে করি সব চুরমার। বলছে আমি চাইলে সব কিছু ভেঙে চুরমার করে দিতে পারি। এই ভেঙে চুরমার হচ্ছে এই ব্রিটিশ শোষকদের যে তথাকথিত নিয়ম কানুন রীতিনীতি ছিল, তার বিরুদ্ধে তিনি নিজেকে দাঁড়াচ্ছেন ধ্বংসরূপে। তাই বলছেন যে আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম, আমি উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এটুকু একটু বুঝি। বলছেন আমি অনিয়ম, আমি উশৃঙ্খল। এই যে ব্রিটিশ শাসকদের কথা বলছি, তারা নিশ্চয়ই কোনো প্রকার নিয়ম আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছে, যে রীতি নীতি তারা দাঁড় করাতে চেয়েছে, সেই সকল নিয়মের বিরুদ্ধাচরণ করছেন তিনি পরাধীনতা মানতে চাইছেন না। কেবলমাত্র এটা নজরুলের কথা আমি বলবো না, তৎকালীন সমাজে যারাই ছিল তারা প্রত্যেকেই, সমগ্র ভারতবাসী চেয়েছিল যে এই পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু ব্রিটিশ যে শোষকরা ছিল তারাও কিন্তু সদা সচেষ্ট ছিল যাতে তাদের এই মুক্তির আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যায় বা দমন করা যায়। সে যাই হোক, আমি একটু এগিয়ে যাই। বলছে যে বলছে সেই নিয়মের বিরুদ্ধে তিনি নিজেকে অনিয়ম হিসেবে দাঁড় করাচ্ছেন, উশৃঙ্খল, অর্থাৎ তিনি কোনো প্রকার শৃঙ্খল মানছেন না। এখানে উশৃঙ্খলকে আমরা যখন রেইনকোট পরবো তখন আমরা দেখবো মিসক্রিয়েন্ট বা এখানে বিশৃঙ্খলাকারী বলতে মূলত মুক্তিযোদ্ধাদেরকে বোঝাচ্ছে। কেন মুক্তিযোদ্ধারা কেন বিশৃঙ্খলাকারী কেন বলবে সেক্ষেত্রে? তারা তো পাকিস্তানিদের দৃষ্টিতে বিশৃঙ্খলাকারী, বুঝতে পারছি। তো এখানে যখন আমি বলছি আমি উশৃঙ্খল, এই উশৃঙ্খল যখন কবি নিজেকে দাবি করছেন, এই উশৃঙ্খল তো তখন নেতিবাচক অর্থ হবে না, এটা দৃষ্টিভঙ্গি নজর সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ তিনি উশৃঙ্খল বলছেন, তিনি পরাধীনতার শৃঙ্খল, যে সেই শৃঙ্খল তিনি মানেন না, সেই অর্থে তিনি নিজেকে উশৃঙ্খল বলছেন। বলছে আমি দলে যাই যত বন্ধন, বন্ধন বলতে হচ্ছে বাঁধন, বা যখন বাধা হয় যখন কোনো কিছুকে, তখন বলছে দলে যাই। দলে যাই কথাটির অর্থ হচ্ছে পদদলিত করে যাই বা পা দিয়ে মারিয়ে যাই। বলছে যত বাঁধন আছে সব বাঁধন আমি কি করি, পা দিয়ে মারিয়ে যাই, যত নিয়ম কানুন শৃঙ্খলা। একই লাইন কিন্তু বারবার আসছে, মূল সুর একই সুর, বিদ্রোহের সুর। তিনি বারবার নিজের বিদ্রোহী সত্তার প্রকাশ করছেন। ও একটা লাইন বোধহয় আমি চলে গিয়েছিল আমার, অভিশাপ পৃথ্বীর পরে একটা লাইন ছিল, আমি দুর্বার। দুর্বার বলতে মূলত যাকে প্রতিরোধ করা যায় না এরকম অর্থে ব্যবহার করা হয়েছে। যাই হোক, তারপরে দেখো পিছু সামনের দিকে একটু আগাই। বলছে আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। বলছে আমি কোনো প্রকার বাঁধন, নিয়ম কানুন এই সব কিছুই মানি না। আমি কি করতে পারি? বলছে আমি ভরা তরি, অর্থাৎ বলছে যে আমি ভরা নৌকো, সেটা আমি ডুবিয়ে দিতে পারি। আমি টর্পেডো, টর্পেডো হচ্ছে একটি অস্ত্র। আমরা যদি শব্দার্থ বা টিকার দিকে নজর দিই খুব সহজেই দেখতে পারবো যে ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য এক ধরনের অস্ত্র, যেটাকে বলা হয় টর্পেডো। তো এই টর্পেডোর কথা বলছে যে আমি সেই অস্ত্র রূপে দাঁড় করাচ্ছি নিজেকে। আমি ভীম ভাসমান মাইন, এখানে ভীম মূলত ভয়ঙ্কর বা ভয়ানক অর্থে ব্যবহার করা হয়েছে, এবং মাইন, এই ভীম মাইন দিয়েও তিনি কিন্তু সেই কথাই বলছেন, অস্ত্র অর্থে নিজেকে তিনি ভয়ানক হিসেবে দেখাচ্ছেন। এবং ভীম, আমরা যদি একটু পৌরাণিক অনুষঙ্গ আনি, হিন্দু পৌরাণিক অনুষঙ্গ আসবে, সেক্ষেত্রে মহাভারতের যে পঞ্চপাণ্ডব রয়েছে তাদের একজন ভাইয়ের নাম হচ্ছে ভীম, যে ভীম ছিল বিশালদেহী এবং অত্যন্ত শক্তিশালী একজন ভাই, 5 ভাইয়ের মধ্যে। সেই যেহেতু বিশালদেহী এবং শক্তিশালী, ভয়ঙ্কর, সেই অর্থে কিন্তু এখানে আমরা ভীমকে ভয়ঙ্কর এই অর্থেই জানবো, এই বিশেষণ হিসেবেই চিনব। আচ্ছা, এরপরে বলছে আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। ধৈর্যটি কি, আবার চলে আসছে শিবের অনুষঙ্গ। বারবার কিন্তু শিবের অনুষঙ্গ আসবে, কেননা হিন্দু ধর্ম অনুযায়ী বা হিন্দু শাস্ত্র অনুযায়ী শিব হচ্ছে ধ্বংস বা সংহারের দেবতা। তো তিনি যেহেতু নিজের বিদ্রোহী সত্তাকে প্রকাশ করছেন, নিজেকে ধ্বংসাত্মক রূপে উপস্থাপন করছেন, তো শিবের অনুষঙ্গ কিন্তু একেবারে না আনলেই না। তো ধৈর্যটি হচ্ছে জটাধর এই অর্থে, অর্থাৎ শিবের মাথায় কিন্তু একটা জটা আছে। তো এই জটা ভারে তিনি হচ্ছে ত্রিলোকের চিন্তা ভার তিনি নিয়ে চলেন, এবং এই সকল ভারই যে বহন করে, তাই তাকে বলা হয় হচ্ছে ধৈর্যটি। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে শিবকে বোঝানো হয়েছে ধৈর্যটি অর্থে, কেননা শিবের মাথায় জটা রয়েছে, এবং এই জটা ভার বলতে বোঝানো হয়েছে এই ত্রিলোকের যে ভার, সেই ভার তিনি তার এই জটার মধ্যে তিনি নিয়ে চলেন, এই ভারকে বহন করেন, যার কারণে তাকে বলা হয় হচ্ছে জটাধর। আচ্ছা, তো বলছে আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আবার তিনি প্রতিকূল পরিস্থিতির কথা বলছেন, যে যদি তিনি নিজেকে ঝড় হিসেবে দেখাচ্ছেন। তারপরে আবার একটু আগাই, যে কাল বৈশাখীর যে ঝড়, সেই ঝড়ের সঙ্গে তুলনা করছেন।
বলছে আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলছে আমি সেই বিদ্রোহী। আরেকটা কথা বলি, তাকে কিন্তু বিদ্রোহী কবি বলার সাথে সাথে তাকে কিন্তু বিপ্লবীও বলা হয়ে থাকে। তাহলে বিপ্লবী কবি কেন বলা হয়ে থাকে? বিপ্লব বলতে মূলত আমরা বুঝি সমাজের আমূল পরিবর্তন, অর্থাৎ যার হাত ধরে বা যার সৃষ্টির মাধ্যমে সমাজের আমূল পরিবর্তন করা সম্ভব, তিনিই তো বিপ্লবী। তাহলে আমরা তো নজরুলকে বিপ্লবী কবি বলতেই পারি, কেননা তিনি এই আমাদের যে অন্যায়, অত্যাচার এবং শোষণ এবং সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, এই সব কিছু দূর করে তিনি যে রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন, সেই রাষ্ট্র তো নতুন করে তিনি নির্মাণ করতে চেয়েছিলেন, তাই না? সত্য সুন্দর সেই রাষ্ট্র, যার কারণে তাকে কিন্তু আমরা খুব সহজেই, তিনি একটা আমূল পরিবর্তন আনতে চেয়েছিলেন পুরো, বলতে পারি পুরো রীতিনীতি সব কিছু ঊর্ধ্বে গিয়ে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু তাকে আমরা বিপ্লবী কবি বলতে পারি। তাহলে বিপ্লবী কবি, বিদ্রোহী কবি কেন বলা হয় খুব সহজেই বুঝতে পারছি। যাই হোক, তো বলছে আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। সুত মানে হচ্ছে পুত্র। তাহলে আগেও পড়েছিলাম মনে হয় ইন্দ্রাণী সুত, না আগে পড়িনি, এটাতেই পড়বো, সরি, সামনে আমরা পড়বো। তো সুত মানে হচ্ছে পুত্র। তো বলছে আমি বিদ্রোহী সুত, আমি বিশ্ববিধাত্রীর, এই স্রষ্টার, হ্যাঁ কি বলছে, আমি নিজেকে স্রষ্টার বিদ্রোহী সন্তান আমি। এরপরে দেখো, বলো বীর চিরোন্নত মম শির। দেখো, একই লাইন যদি একাধিকবার আসে, সেটি হচ্ছে ওই বিষয়ের উপরে জোর দেওয়া বোঝানো হয়েছে। অর্থাৎ তিনি নিজেকে কি হিসেবে উপস্থাপন করছেন? আত্মজাগরণী উন্মুখ কবি, যার কিনা সদম্ভে তার আত্মপ্রকাশ করছে তার বিদ্রোহী কবি সত্তার। এরপরে দেখো, বলছে আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। এখানে আবার দেখো যে তিনি কিন্তু একই মুখে দুই রকমের কথা বলছেন। অর্থাৎ সৃষ্টির বিপরীত ধ্বংস, লোকালয়ের বিপরীত শ্মশান। অর্থাৎ তিনি বলছেন আমি প্রয়োজনে আমি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকমভাবে নিজেকে উপস্থাপন করতে পারি। প্রয়োজনে আমি সৃষ্টি, প্রয়োজনে আমি ধ্বংস। লোকালয় বলতে তো বুঝি যেখানে লোকের সমাগম রয়েছে এমন জায়গা, এবং শ্মশান কি? নিস্তব্ধ, তাই না? ভয়ঙ্কর, একেবারে এরকম একটি পরিস্থিতি, সেই অর্থে ব্যবহার করা হচ্ছে। বলছে আমি অবসান, নিশা অবসান। বলছে আমি কিসের অবসান? নিশা। নিশা মানে হচ্ছে রাত, এবং অবসান মানে হচ্ছে যার শেষ হলো, বলো না, অবসান ঘটেছে বা শেষ হওয়া। বলছে রাতের যখন অবসান ঘটে তখন কি হয়? নতুন সূর্য উদিত হয়, এবং সূর্যকে খুবই আমরা আগেও যখন সুচেতনা পড়েছি তখন দেখেছি নতুন অনন্ত সূর্যোদয় ঘটবে, অর্থাৎ সূর্যোদয়ের মাধ্যমে সুবার্তা আসবে, সুদিন আসবে। এখানেও সেই একই অর্থে ব্যবহার করা হচ্ছে, যে রাতের শেষ সময়ের সূর্য অর্থে ব্যবহার করা হচ্ছে, যে রাত গিয়ে আবার নতুন সূর্য আসবে, নতুন দিন আসবে, সুদিন আসবে। এরপর আবার দেখো, বলছে আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। বলছে ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণীকে, ইন্দ্রের যে স্ত্রী সেই হচ্ছে ইন্দ্রাণী। তাহলে ইন্দ্রাণী, রাজা ইন্দ্র যে কিনা স্বর্গের দেবতা, এবং তার স্ত্রী ইন্দ্রাণী, তার পুত্র হচ্ছে জয়ন্ত। তাহলে এই জয়ন্তর অনুষঙ্গ এখানে এসেছে কি হিসেবে? বলছে জয়ন্ত হচ্ছে বিদ্রোহী এবং অজেয় সত্তার প্রতীক, যার কারণে জয়ন্ত নামটি তিনি এখানে এনেছেন জয়ন্তের অনুষঙ্গ। বলছেন সেই জয়ন্ত কি বলছে? হাতে চাঁদ এবং ভালে, ভাল মানে হচ্ছে কপাল, কপালে সূর্য। তাহলে নিজেকে তিনি কি দাবি করছেন? ইন্দ্রের পুত্র জয়ন্ত, যে কিনা এই কবিরই বিদ্রোহী এবং অজয় সত্তার প্রতীক হিসেবে তিনি দাঁড় করিয়েছেন এই চরিত্রটিকে। বলছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। অর্থাৎ আমি শুরুতেও কিন্তু আমি একই কথা বলেছি। আমরা যদি নজরুল কাব্যের অনুবিশ্ব বলতে পারি এই পুরো একটি লাইনকে, জাস্ট একটি লাইন দিয়ে কিন্তু আমরা তার সামগ্রিক যে চেতনা সেটিকে কিন্তু বুঝে যেতে পারি, যে তিনি একদিকে তার বিদ্রোহী সত্তাকে দেখিয়েছেন, আর একদিকে তার প্রেমিক সত্তা। অর্থাৎ আমি বলছি যখন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। রণতুর্য হচ্ছে যুদ্ধের ঘণ্টা, অর্থাৎ একদিকে তার বিদ্রোহী সত্তা, আর বাঁকা বাঁশের বাঁশুরি, বাঁশের বাঁশুরি মানে হচ্ছে বাঁশ দ্বারা তৈরি যে বাঁশি। তাহলে বাঁশি যখন বাজানো হয় সেটি কি? সঙ্গীত, অনুরাগ, তাই না? এটি হচ্ছে প্রেমিক যে হৃদয়, সেটির একটি বহিঃপ্রকাশ। তাহলে বলছেন তিনি একই সাথে দ্বৈত যে সত্তা তারই অধিকারী, অর্থাৎ এক পাশে যেমন তার বিদ্রোহী সত্তা রয়েছে,
আরেক দিকে রয়েছে তার প্রেমিক সত্তা। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। তিনি বলছেন যে নিজেকে বেদুইন বলছেন। বেদুইন হচ্ছে আরব যাযাবর জাতি। যাযাবর বলতে বোঝানো হয় যাদের কোনো প্রকার পিছুটান নেই, হ্যাঁ, যাদের পিছুটান নেই, সেই অর্থে ব্যবহার করেছে এখানে। এবং চেঙ্গিস মূলত মঙ্গল জাতির যোদ্ধা, সমরনায়ক হিসেবে, যে কিনা তার স্ত্রীকে রক্ষা করার জন্য তিনি এই যুদ্ধ করেছিল, এবং তাকে তাহলে সেই বিরাট যোদ্ধা হিসেবে আমরা দেখতে পারি। পৃথিবীর শাসক হয়ে উঠেছিল কিন্তু এই ছোট্ট একটি বিষয় দ্বারা, যে এই স্ত্রীকে রক্ষা করার, সেটাই একটি আলাদা অনুষঙ্গ, এত ডিটেলস জানার প্রয়োজন নেই। তোমাদের আপাতত এটুকু জানলেই হবে যে মঙ্গল জাতির একজন যোদ্ধা, যিনি কিনা সমরনায়ক হয়ে উঠেছিল এবং পৃথিবীর শাসক হয়ে উঠেছিল পরবর্তীতে। বলছে আমি, তাহলে একটা বিষয় বলছেন যে যাযাবর জাতি হিসেবে দেখাচ্ছেন, যার কিনা কোনো পিছুটান নেই, কোনো ভয় নেই, কোনো এবং পরবর্তীতে যখন আমরা দেখছি চেঙ্গিস, তখন সেটিতে বোঝাচ্ছে যে একজন সমরনায়ক হিসেবে, একজন যোদ্ধা হিসেবে তিনি নিজেকে দাঁড় করাচ্ছেন একজন যোদ্ধা হিসেবে। বলছে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। বলছে তিনি নিজেকে ছাড়া কারোর কাছেই কখনো মাথা নত করেন না। আমার পথ, আবার আমি বারবার কিন্তু আমার পথ বলবো প্রবন্ধের কথা, তোমরা যারা আমার পথ পড়নি পড়ে নিতে পারো। আমার পথে তিনি এখানে বলেছিলেন যে আমি আমার নিজের যে সত্য, তাকে ছাড়া আমি কাউকে কুর্নিশ করি না, কারোর কাছে আমি মাথা নত করি না। এরপর দেখো আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। বলছে বজ্র মানে তো আমরা বুঝি, বজ্র বলতে কি বোঝানো হয়েছে, মেঘের দ্বারা সৃষ্ট বজ্র। তারপরে বলছি আমি ঈশান বিশানে ওঙ্কার। ঈশান হচ্ছে শিবের আরেক নাম। আমি বারবার বলেছি বাবা যে বারবার কিন্তু শিবের অনুষঙ্গ আসবে, কখনো ঈশান হিসেবে, কখনো নটরাজ হিসেবে, কখনো ধূর্যটি হিসেবে। শিব সম্পর্কে জানতেই হবে, নজরুলকে বুঝতে হলে এই সম্পর্কে একটু জানতে হবে। তাহলে ঈশান হচ্ছে শিব, এবং বিশানে ওঙ্কার, বিশানে হচ্ছে তুরি বা শঙ্খের যে ওম শব্দ, অর্থাৎ শিবের যে প্রলয়বাসীর ধ্বনি, সেই অর্থে ব্যবহার করা হয়েছে। এবং এই ওঙ্কারকে আরেকটা কথা বলা হয়, সেটি হচ্ছে মহাজাগতিক শক্তির প্রতীক হিসেবে দেখা হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু বুঝে যাচ্ছি যে কি বোঝানো হয়েছে। তাহলে তিনি বলছেন আমি বজ্র এবং ঈশান বিশান, আমি শিবের সেই ওঙ্কার যে মহাজাগতিক শক্তির প্রতীক, যে প্রলয়ের বাঁশির ধ্বনি, সেটির সাথে তুলনা করছেন নিজেকে। বলছে আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। আচ্ছা, এইটা সম্পর্কে আমার মনে হয় তোমরা আমার থেকেও ভালো জানো যে এই ইসরাফিলের যে অনুষঙ্গ, এটি হচ্ছে মূলত একজন ফেরেশতা, যার সিঙ্গার ধ্বনির মাধ্যমে কিন্তু কি হবে, মহাপ্রলয় শুরু হবে। এরপর আমি আরেকটু আগাই, বলছে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। ধর্মরাজ হচ্ছে যমরাজ, আর যমরাজের যে প্রাণ সংহারক অস্ত্র সেটি হচ্ছে দণ্ড, সেই অর্থে, অর্থাৎ ধর্মরাজের অস্ত্র হিসেবে বলা হয়েছে দণ্ড। আর পিনাক পানি আবার শিবের অনুষঙ্গ, অর্থাৎ পিনাক পানি বলতে শিব, পিনাক মানে হচ্ছে ধনুক, এবং পিনাক পানি মানে তো হাত। আমরা যখন বিনা পানি বলি, বিনা পানিতে যায়, অর্থাৎ বিনা হাতে যায়, সেই বিনা পানি। তাহলে দেবী সরস্বতীর হাতে বিনা রয়েছে, খুব স্বাভাবিকভাবেই দেবী সরস্বতী বিনা পানি, তাহলে পিনাক যার হাতে রয়েছে সেই তো পিনাক পানি। তো পিনাক হাতে রয়েছে হচ্ছে মহাদেবের, সেই অর্থে, বা ধনুক রয়েছে, তাই শিব বোঝানো হয়েছে। বলছে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। এখানে ডমরু ত্রিশূল দিয়ে কিন্তু ওই আগের বার যেটা ব্যাখ্যা করেছিলাম এই একই বিষয় আসবে, রণতুর্যের মতো। দেখো এক হাতে বাঁকা বাঁশুরি আর এক হাতে রণতুর্য, একই অনুষঙ্গ কিন্তু এখানে আসবে। যখন আমি বলছি শিবের এক ডমরু ত্রিশূল, আবার হচ্ছে তোমার পিনাকপানির ডমরু, আবার ত্রিশূল। ডমরুটা কি, দেখো একটা বাদ্যযন্ত্র যেটা দ্বারা বাজানো হয়, সেটাও কিন্তু সেই সঙ্গীতের অনুষঙ্গ, অনুরাগের সাথে জড়িত, অর্থাৎ প্রেমিক সত্তা, সেই দিকটি প্রকাশ পায়। আবার যখন ত্রিশূল বলছি, সেটি কিন্তু সংহারক অস্ত্র। তাহলে একদিকে কিন্তু বিদ্রোহী সত্তা, আরেকদিকে কিন্তু প্রেমিক সত্তা। আচ্ছা, আরেকটু আগে যাই, বলছে আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। এখানে এই প্রণব নাদ প্রচণ্ড হচ্ছে প্রচণ্ড ধ্বনি, যেটা সেটা হচ্ছে প্রণব নাদ। আর আমি চক্র ও শঙ্খ, চক্র শঙ্খ রয়েছে হচ্ছে বিষ্ণুর। আচ্ছা, বিষ্ণুর যে বিষ্ণু তো আমরা জানি যে পালনকর্তা, আমাদের হিন্দু ধর্ম অনুসারে যিনি হচ্ছে পালনকর্তা বা যিনি পালন করে থাকেন, সেই দেবতার নাম হচ্ছে বিষ্ণু। এই বিষ্ণুই হচ্ছে মূলত আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসেছেন।
তো সেই বিষ্ণুর যে হাতে রয়েছে কি বলেছে, এক হাতে রয়েছে চক্র আর এক হাতে মহাশঙ্খ। শঙ্খ আবার সেই অনুষঙ্গ আসছে, এক হাতে অস্ত্র চক্র, চক্র একটি অস্ত্র, আর এক হাতে রয়েছে মহাশঙ্খ, এবং নিজেকে তিনি প্রচণ্ড নাদ হিসেবে। এরপরে দেখো আরেকটা নতুন অনুষঙ্গ আসবে, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। এই ক্ষেপা দুর্বাসাকে, দুর্বাসা হচ্ছে একজন মুনি ঋষি, যিনি পৌরাণিক মুনি ঋষি। এবং দুর্বাসা সম্পর্কে যদি আমি শাব্দিকভাবে ব্যাখ্যা করি দুর্বাসা শব্দটিকে, দুর্বাসা হচ্ছে যার সঙ্গে বাস করা কঠিন। কার সঙ্গে বাস করা কঠিন? যে প্রচণ্ড ক্ষিপ্ত, যার প্রচণ্ড ক্রোধ। তো আমরা যখন পৌরাণিক অনুষঙ্গকে ব্যাখ্যা করব এই প্রসঙ্গে, তখন আমরা দেখতে পাবো যে শিবের ক্রোধ থেকে জন্ম নিয়েছে এই দুর্বাসা, যার কারণে তাকে ক্ষেপা দুর্বাসা বলা হয় থাকে, কেননা সে অত্যন্ত ক্ষিপ্ত প্রকৃতির, খুব সহজেই রাগান্বিত হয় এবং অভিশাপ দেয়। এবং তার অভিশাপ নিয়ে অনেক অনেক কাহিনী রয়েছে। তার মধ্যে শকুন্তলা দুষ্যন্তের কাহিনী, তারপরে আমরা দেখতে পাবো কুন্তী, মহাভারতের যে দেবী কুন্তী রয়েছে তার কাহিনী। অর্থাৎ এই তাকে কিন্তু আমরা বারবার দেখব অত্যন্ত ক্ষিপ্ত প্রকৃতির এই হিসেবে, যে কিনা হচ্ছে অত্রি এবং অনুসূয়া সন্তান। তাহলে তার এই ক্ষেপা দিকটি সেটি এসেছে মূলত শিবের ক্রোধ থেকে, যেহেতু তার জন্ম হয়েছে সেদিক থেকে। এবং তিনি অভিশাপ দিয়ে দেন, খুব সহজেই রাগান্বিত হয় এবং অভিশাপ দেন। আর বিশ্বামিত্র অনুষঙ্গ কেন এসেছে? বিশ্বামিত্র কিন্তু একটি পৌরাণিক মুনি ঋষি, তাকে এখানে অধ্যাবসায়ীর প্রতীক রূপে দেখানো হয়েছে। অধ্যাবসায়ী কেন? কেননা তিনি ক্ষত্রিয় থেকে ব্রহ্মর্ষি হয়েছিলেন তার এই অধ্যাবসায় বা তপস্যার বলে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই বিষয়গুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কেন আসছে, খুব কিন্তু কঠিন নয়। তাহলে এই প্রথম দুটি বিষয় আমরা বুঝে গেছি। দুর্বাসার বিষয়টি এসছে যে তপস্যার দ্বারা অত্যন্ত তেজময় হয়ে ওঠে সে, এবং এই শিবের ক্রোধ থেকে তার জন্ম বলে তিনি অত্যন্ত ক্রোধান্বিত থাকে সর্বসময়, এবং তার আচরণ একটা ক্ষিপ্ত প্রকৃতির। সেই অর্থে তিনি নিজেকে ক্ষেপা দুর্বাসা বলছেন, এবং অধ্যাবসায়ী রূপে তিনি দেখাচ্ছেন বিশ্বামিত্রকে, যে কিনা ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও ব্রহ্মর্ষি হয়ে উঠেছেন তার তপস্যা বলে। তাহলে এই তপস্যার যে মহান দিকটি বা যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটি হচ্ছে অধ্যাবসায়, যার কারণে অধ্যাবসায় হিসেবে একদিকে দেখাচ্ছেন, আরেকদিকে নিজেকে ক্ষেপা হিসেবে দেখাচ্ছেন। আরেকটু আগেই বলছে আমি দাবানল দাহন করিব বিশ্ব। তিনি কি নিজেকে কি বলছেন? যে আমি এই বিশ্বকেই দাহন করে ফেলবো বা জ্বালিয়ে দিব, অর্থাৎ এই অগ্নিস্নানে সব কিছুকে তিনি সূচি করে দিবেন। অর্থাৎ আগুন আমরা জানি সর্বসূচি, সব কিছুকে একদম শুদ্ধ সূচি করে দেয়। আচ্ছা, আবার সংহারক হিসেবেও দেখতে পারি, যাই বলি। এরপরে বলছে আমি উন্মন মন উদাসীর, অর্থাৎ উদাসীর মন যখন আনমনা হয়ে যায় তখন তারই সঙ্গে তিনি নিজেকে তুলনা করছেন। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। অর্থাৎ এখন কিন্তু বিদ্রোহের যে রূপটি, সেটি কিন্তু আস্তে আস্তে কিছুটা কোথাও যেন একটি মানবিক দিক এখন স্পষ্ট হচ্ছে। বলছে যে তিনি নিজেকে সেই বিধবা, যিনি তার স্বামীকে হারিয়েছেন, তার তো বুকের মধ্যে এক ধরনের হাহাকার রয়েছে, এক ধরনের চাপা কষ্ট, হাহাকার, সেই কান্না জড়িত যে শ্বাস, তাকে বলছেন ক্রন্দন শ্বাস, হা হুতাশ, যে হুতাশীকে যে হতাশা করে। অর্থাৎ তিনি বলছেন আমি তাদেরই একজন হয়ে প্রতিনিধিত্ব করছি। আমি সেই যে হুতাশী তার হা হুতাশ, আবার যে বিধবা তার বুকের ক্রন্দন শ্বাস। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিতের বুকে গতি ফের। অর্থাৎ এখানে তিনি বলছেন যে যার গৃহ নেই এমন পথিক যে তাদের ব্যথা হয়ে তিনি নিজেকে দাঁড় করাচ্ছেন। অর্থাৎ একদিকে দেখছি তার বিদ্রোহী সত্তা, আরেকদিকে দেখছি তার মানবিক সত্তা। তিনি নিজেকে অত্যন্ত মানবিক হিসেবে নিজেকে এখানে দেখাচ্ছেন। বলছেন অবমানিতের মরম বেদনা, মরম মানে হচ্ছে মন, বা সেখান থেকে বলছেন যে যারা অপমানিত, যারা লাঞ্ছিত, যাদের হৃদয়ে কষ্ট রয়েছে, চাপা ব্যথা রয়েছে, বিষের জ্বালা রয়েছে, তাদের তিনি কি করতে চান? গতি ফিরিয়ে দিতে চান, তাদের অধিকার তিনি ফিরিয়ে দিতে চান। এরপর আবার একটু আসো, দেখো বলছে আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া। এখানে বলছে যে তিনি বলছেন যে আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গাওয়া গান। এখানে বলছে যে পুরবী হাওয়া বলতে যে বাতাসের কোনো ঠিক ঠিকানা নেই। এখানে তিনি উত্তর বায়ু মলয় অনিল
এই সব কিছুই কিন্তু বাতাসের সমার্থক হিসেবে দেখাচ্ছেন। তিনি বলছেন যে তিনি নিজেকে পূরবী হাওয়ার সাথে তুলনা করছেন, যার কিনা কোনো গতি ঠিক নেই। তো বলছে আমি পথিকের সেই গভীর অনুরাগের গান, যখন বলছে গভীর রাগিনী, বেনু বিনে গান গাওয়া, বলছে বেনু মানে হচ্ছে বাঁশি, আর বিন মানে হচ্ছে, বিনে হচ্ছে সেতার অর্থে। তো বলছে সেই গান গাওয়া যেন, অর্থাৎ পথিকের যে গভীর অনুরাগের গান, তিনি নিজেকে তাই হিসেবে দাবি করছেন। আমি আকুল নিদাঘ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি। বলছে আমি কি করছে, নিজেকে দাবি করছেন যে নিদাঘ তিয়াসা, অর্থাৎ প্রচণ্ড তৃষ্ণার্ত, সেই তৃষ্ণাকে তিনি দেখাচ্ছেন। আমি রৌদ্র রুদ্র রবি, অর্থাৎ রৌদ্র রুদ্র রবি অর্থাৎ রাগান্বিত সূর্য, রবি মানে হচ্ছে সূর্য, আর রৌদ্র রুদ্র হচ্ছে রাগান্বিত, তেজযুক্ত, তেজময়, দীপ্তিসম্পন্ন, এরকম বোঝানো হয়েছে। আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলিমা ছায়াছবি, অর্থাৎ আমি মরুভূমির বুকে প্রাণ ঝরানো ঝর্ণা, শ্যামল প্রকৃতি। অর্থাৎ মরুভূমি কি হয়, অত্যন্ত শুষ্ক, যেখানে একেবারে জল পাওয়া যায় না, জলের অত্যন্ত অভাব বোধ হয়, সেরকম একটি জায়গায় তিনি নিজেকে শ্যামলিমা ছায়াছবি, অর্থাৎ প্রাণ ঝরানো ঝর্ণা, যেখানে সবুজের প্রকৃতি, অর্থাৎ শান্তি হয়ে তিনি ধরা দেবে, অর্থাৎ বিদ্রোহ এবং ভালোবাসা একই সাথে। আচ্ছা, আমি অরফিয়াসের বাঁশুরি, মহাসিন্ধু তলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম, মম বাঁশুরি তানে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি। বাহ, অত্যন্ত সুন্দর কিছু লাইন আমি পড়লাম। বলছে অরফিয়াসের বাঁশুরি। অরফিয়াস যখন বলছি, আমরা কিন্তু এখন হিন্দু ঐতিহ্য, ইসলামিক অনুষঙ্গ থেকে কিন্তু এবার গ্রিক পুরাণের মধ্যে ঢুকে গেলাম। গ্রিক পুরাণের একটি চরিত্র হচ্ছে অরফিয়াস, যে কিনা গ্রিক পুরাণে গানের দেবতা, এবং তার বাঁশির সুরে সে সবাইকে মুগ্ধ করেছে, মায়া ভালোবাসায় তিনি মুগ্ধ করতে চান। এবং বলা হয়ে থাকে যে অরফিয়াসের বাঁশি শুনলে মৃত মানুষও জেগে ওঠে। তো সেক্ষেত্রে তিনি অরফিয়াসের বাঁশুরি বলতে তিনি বুঝিয়েছেন তিনি জাগ্রত করতে চান সবাইকে, সেটি বোঝানো হয়েছে। এবং তিনি আরেকটি যে বিষয় এখানে বোঝাতে চেয়েছেন, যে তিনি মায়া এবং ভালোবাসায় সবাইকে মুগ্ধ করে রাখতে চান, সেই অর্থে অরফিয়াসের অনুষঙ্গ এসেছে। তারপরে দেখো, এরপর বলছে যে তার মাধ্যমে তিনি সবাইকে, নিখিল বিশ্বকে তিনি নিঝুম করে ফেলবে। তারপরে বলছে আমার বাঁশুরির তানে পাশরি, বলছে মম বাঁশুরি, মম মানে হচ্ছে আমার, বলছে আমার বাঁশির সুর শুনে, পাশরি মানে হচ্ছে ভুলে যাওয়া, বলছে ভুলে যাবে আমি শ্যাম। এরপর দেখো, আমি শ্যামের হাতের বাঁশুরি, শ্যামকে, শ্যাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম শ্যাম, যেহেতু তার গাত্রবর্ণ শ্যাম রং, তাই তাকে শ্যাম বলা হয়ে থাকে। বলছে আমি সেই শ্রীকৃষ্ণের হাতের যেন বাঁশুরি, আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, আমি সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে 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 যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল বেপিয়া। এখানে একটু বোঝার আছে, বলছেন যে তিনি এমন, যখন তিনি রোষে, যখন তিনি নিজেকে উপস্থাপন করবেন রোষান্বিত হয়ে, রাগান্বিত হয়ে, তখন যেন তার ভয়ে কি হবে, হাবিয়া দোজখ কেঁপে উঠবে। অর্থাৎ এই যে নরকগুলোর মধ্যে বলছে হাবিয়া, যে নরকটা, দোজখ মানে তো নরক আমরা জানি, মৃত্যুর পরে যেখানে আমাদের যেখানে হবে শাস্তি স্বরূপ, যেখানে আমাদেরকে নিক্ষেপ করা হবে, সেখানে বলছে সেই হাবিয়া দোজখ পর্যন্ত কেঁপে উঠবে। বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপী, অর্থাৎ শত্রুর সামনে তিনি এমনভাবে নিজেকে উপস্থাপন করবেন, এমন ক্রোধ তিনি দেখাবেন যেন শত্রুপক্ষ কেঁপে উঠবে, দোজখ পর্যন্ত কেঁপে উঠবে। এরপর দেখো, আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। বলছে পরশুরামকে, আবার হিন্দু ঐতিহ্য চলে আসছে, হিন্দু অনুষঙ্গ। বলছে যে পরশুরামের কঠোর কুঠার, পরশুরাম হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার, এবং শিবের উপহার হচ্ছে একটি কুঠার বা কুড়াল পেয়েছিলেন। এখানে আমরা পরশুরামকে দেখতে পাবো যে সে অত্যন্ত একজন বেশ ভালো বড় যোদ্ধা, এবং যে কি করেছিল, ক্ষত্রিয় নিধন করেছিল, এবং নিক্ষত্রিয় করবে, এই কথাটি কেন বলা হয়েছে, যাতে বর্ণ প্রথাটা না থাকে, অর্থাৎ সাম্যবাদ থাকে। ক্ষত্রিয় বলতে বোঝানো হয়েছে, আমরা জানি যে হিন্দু ধর্মে বিভিন্ন রকমের বর্ণ প্রথা রয়েছে, যেরকম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যাতে এটি নিধন করার
মাধ্যমে তিনি সাম্যবাদ আনতে চান, সেই কারণে ক্ষত্রিয় নিধনের বিষয়টি এসছে। তো বলছে যে এই শিবের পাওয়া উপহার কুড়াল পরশুরামের, যার দ্বারা তিনি এই বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান, অর্থাৎ এই যে শোষকদের তিনি একেবারে বিনাশ করতে যাচ্ছেন, সেই বিষয়টি এখানে আসবে। এরপরে দেখো এই যখন আমি পরশুরামের কথা পড়বো তখন আরেকটা বিষয়, পরশুরাম তার পিতার আদেশে নিজের মাকেও কিন্তু এই কুঠার আঘাতে হত্যা করেছিলেন এবং পরবর্তীতে সেটি আবার আশীর্বাদ হিসেবে আবার তার মাকে জীবিত করে তুলেছিলেন, সেটি বিভিন্ন অনুষঙ্গ, সেটি আর এখন আলোচনা করব না। এরপরে দেখো আমি হল বলরাম স্কন্ধে, হল মানে হচ্ছে লাঙল আর বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের বড় ভাই, স্কন্ধ মানে হচ্ছে কাঁধ। তো বলছে তিনি সেই বলরামের কাঁধে যেন লাঙল আমি উপারি ফেলিব, অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে। অধীন মানে হচ্ছে নিয়ন্ত্রণাধীন। তো বলছেন তিনি কি করবেন, উপড়ে ফেলবেন, অর্থাৎ যা কিছু এই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, যা কিছু অসত্য, যা কিছু নেতিবাচকতা, যা কিছু অকল্যাণ দ্বারা নির্মিত, তার সব কিছুই তিনি উপড়ে ফেলবেন, সব কিছুই তিনি বিনাশ করে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন। কেন? নবসৃষ্টির মহানন্দে, অর্থাৎ এই বিশ্বকে তিনি বিনির্মাণ করতে চান, নতুনভাবে নির্মাণ করতে চান। এরপরে দেখো তার এই যে সৃষ্টির আনন্দ, সেই সৃষ্টির আনন্দে তিনি সব কিছু ধ্বংস করবেন, উপড়ে ফেলবেন, নিয়ন্ত্রণাধীন যা কিছু। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। বলছে এই মহাবিদ্রোহী যে, সেই বিদ্রোহী সত্তা রণক্লান্ত, যুদ্ধের ক্লান্ত। কেন? সে কবে শান্ত হবে তাহলে? বলছে যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। অর্থাৎ যারা উৎপীড়িত, যারা অত্যাচারিত, যারা এই যে কষ্ট পাচ্ছে, যারা অত্যাচারিত হচ্ছে, তারা যেদিন এই অত্যাচার থেকে মুক্তি পাবে, এই কষ্ট থেকে, এই শোষণ থেকে মুক্তি পাবে, তাদের কান্নার রোল আর কখনো ধ্বনিত হবে না, এবং এই অত্যাচারী যারা রয়েছে তাদের অস্ত্র যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে আর আসবে না, যুদ্ধ সব বন্ধ হয়ে যাবে, তখন তিনি কি হবেন? শান্ত হবেন। এরপরে দেখো বলছে আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি, একা চির উন্নত মম শির। অর্থাৎ তিনি বলছেন যে যখন এই তরবারি, এই ভয়ানক অস্ত্রশস্ত্র যখন রণক্ষেত্রে আর ব্যবহৃত হবে না, যারা রয়েছে হচ্ছে অত্যাচারিত, যারা অসহায়, এই যে যারা উৎপীড়িত জনতা, যাদের ক্রন্দন রোল যখন প্রশমিত হবে তাদের, তখনই তিনি শান্ত হবেন, তা না হলে তিনি শান্ত হবেন না, এবং তিনি তার এই চিরবিদ্রোহী সত্তা অভ্রভেদী হিসেবে সবসময় বিরাজ করবে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি শেষ হলো। আশা করছি কোনো অসুবিধা হবে না এরপরে। যদি কারোর কোনো প্রকার অসুবিধা এরপরও হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আরও ডিটেলসে জানানোর চেষ্টা করব, এবং সবগুলো টেক্সট হলে আমি সাজেশন আকারে ব্যাখ্যা হিসেবে এবং এমসিকিউ হিসেবে কী কী আসতে পারে সেই বিষয়ে একটা ডিটেলস আলোচনা করব। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।